ন্যাটোর দেয়া F-16 যুদ্ধবিমান ইউক্রেনের পক্ষে যেসব ঘাঁটিতেই মোতায়েন করা হবে সেখানেই হামলা চালাবে রাশিয়া। এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো বিমান ঘাঁটিতে রাখা হয় সেখানেও হামলা করতে প্রস্তুত পুতিন বাহিনী। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে দেশটি। সোমবার রুশ সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কর্তাপোলভ মস্কোতে এক সভায় এই হুঁশিয়ারি দেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, রাশিয়ার প্রতিরক্ষা প্রধানের ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে F-16 যুদ্ধবিমানের প্রথম চালান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শেষে জেলেনস্কিকে এসব যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ আক্রমণ প্রতিহতে ইউক্রেনকে অন্তত 60টি F-16 যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে। এসব ফাইটার জেট সরবরাহের আগেই ইউক্রেনের পাইলটরা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এসব বিমানের চালান গ্রহণ করবে ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রতিরক্ষা কমিটির প্রধান আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, কোনো বিদেশি ঘাঁটি থেকে যুদ্ধবিমান রাশিয়ার বিরুদ্ধে যদি হামলা চালায় তবে সেই সব ঘাঁটি ও যুদ্ধবিমান দুটোই ধ্বংস করবে রাশিয়া। কিছুদিন আগে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সের্গেই হলুবৎসভ বলেছিলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এসব F-16 যুদ্ধবিমান পেতে যাচ্ছে, তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত দুটি রেডিও মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেন বিমান বাহিনীর কমান্ডার হলুবৎসভ জানিয়েছেন, ইতিমধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিমান যেখানে মেরামত করা হচ্ছে সেখানেই পাইলটদের প্রশিক্ষণ চলছে। আপাতত F-16 জঙ্গি বিমান রাখতে ওই সব স্থান ব্যবহার করা হতে পারে। সাক্ষাৎকারে হলুবৎসভ আরও জানান, যুদ্ধক্ষেত্র ও সীমান্ত অঞ্চলকে রুশ গ্লাইড বোমা থেকে রক্ষা করতে সাহায্য করবে এসব F-16 জঙ্গি বিমান। সৈন্য ও খার্কিভ অঞ্চলের বসতি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সোভিয়েত যুগের ভারী এই গ্লাইড বোমা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সতর্ক করেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর স্থাপনায় হামলা করার বিষয়ে তিনি দ্বিধা করবেন না যদি ইউক্রেনে ব্যবহৃত যুদ্ধবিমানকে তাদের ঘাঁটিতে স্থান দেয়া হয়। হাওলাদার শামীম, RTV।